আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টির নিম্নচাপ ও শৈত্যপ্রবাহের দানবীয় আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে বুধবার 12 ফেব্রুয়ারি, আজ থেকে শুরু করে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আমাদের বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গাতে আজ বুধবার 12 ফেব্রুয়ারি সকাল থেকেই কিন্তু ভয়ানক আকারের ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে। এছাড়াও কিছু কিছু জায়গাতে কিন্তু শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে। এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল থাকবে আগামী 24 ঘন্টার মধ্যে। বঙ্গোপসাগরের উপরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এবং সেই ঘূর্ণাবর্তের কারণে কিন্তু নিম্নচাপে রূপান্তরিত হতে পারে, সেটার একটা বিশেষ আপডেট আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন। তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন। বাংলাদেশ ও কলকাতার আবহাওয়ার পূর্বাভাস সবার আগে আমাদের এই চ্যানেলে লেটেস্ট দেখার জন্য। তাহলে চলুন এক নজরে দেখানো যাক বাংলাদেশ ও কলকাতার কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত ভয়ঙ্কর আকারের দানবীয় আকারের সেই মেঘযুক্ত আকাশ থাকবে কোন কোন অঞ্চলে, এবং সেই মেঘের কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি হবে সেটার একটা বিশেষ আপডেট চলুন এক নজরে আমরা দেখে আসি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কলকাতার কিছু কিছু জায়গাতে সকাল থেকেই কিন্তু ভয়ঙ্কর ঝড় বৃষ্টির তাণ্ডব চালাচ্ছে, সেটারও একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে। তাহলে চলুন এক নজরে আমরা দেখে আসি বাংলাদেশের কোথায় থেকে শুরু হবে ঝড় বৃষ্টি এবং কোথায় থেকে শেষ হবে সেটাও চলুন এক নজরে আমরা দেখে আসি। তো প্রথমে আমরা যদি দেখি তাহলে নেত্রকোনা থেকে শুরু করে ফেনারবাগ, বিষমপুর, ছাটকবাজার, সিলেট থেকে শুরু করে জগন্নাথপুর, বালাগঞ্জ, এছাড়াও চাকারাই, জাকিরগঞ্জ থেকে শুরু করে জায়ন্তীপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, দানবীয় আকার ধারণ করবে সেই মেঘের, এবং সেখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে কিন্তু সেটা দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে অর্থাৎ কেন্দুয়া থেকে শুরু করে কিশোরগঞ্জ, ইতেনা, এছাড়াও হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ থেকে শুরু করে কুলাউড়া, এছাড়াও বালাগঞ্জ এবং কামালগঞ্জের নিচের কিছু কিছু জায়গাতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। সেই মেঘের কিন্তু দানবীয় আকার ধারণ করবে এবং সেখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি নাসিরনগর থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া, এছাড়াও কাপাসিয়া, নরসিংদী থেকে শুরু করে আগরতলা, এছাড়াও আমরা যদি দেখি একটু তাহলে আমরা দেখতে পাচ্ছি হোমনা থেকে শুরু করে, আমরা যদি একটু খেয়াল করি তাহলে কুমিল্লা থেকে শুরু করে মুন্সিগঞ্জ, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বারুই থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি লাকসাম, হবিগঞ্জ, এছাড়াও আমরা নিচের দিকে যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি রায়পুরের আশেপাশে দিয়ে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, দানবীয় আকার ধারণ করবে মেঘ, সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে। এছাড়াও দীঘিনালা, খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা থেকে শুরু করে ভোলা, বরিশাল, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি টুঙ্গিপাড়া থেকে শুরু করে খুলনা, এছাড়াও মুন্সিগঞ্জ থেকে শুরু করে মির্জাগঞ্জ, মাথাবাড়িয়া, লালমোহন থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, দানবীয় আকার ধারণ করবে মেঘের, এবং সেই মেঘের ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, মতিরহাটের আশেপাশে দিয়েও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে। অর্থাৎ এই জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এবার আমরা যাব কলকাতার সাইডে, অর্থাৎ কলকাতার 24 পরগনার ওড়িশা অঞ্চল এবং উপকূলীয় অঞ্চলের কিছু কিছু জায়গাতে কিন্তু অতিরিক্ত মাত্রায় তাণ্ডব চালাবে ঝড় বৃষ্টির, সেটার একটা বিশেষ আপডেট আমাদের কাছে এসেছে। তো চলুন সেই আপডেটটাও আপনাদেরকে দেখানো যাক। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি বর্ধমান, শান্তিপুর, আরামদাবাগ, চন্দননগর, কলাঘাট, কলকাতা, খড়গপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, দানবীয় আকার ধারণ করবে মেঘের, সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে, এবং আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এবার আমরা যাব বুধবার 12 ফেব্রুয়ারি সকালের
6টা নাগাদ, সকাল 6টা 7টা নাগাদ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রথমেই দেখতে পাচ্ছি কলাপাড়া, মাথাবাড়িয়া, লালমোহন, পিরোজপুর, বরিশাল, মতিরহাট থেকে শুরু করে সেনবাগ, ফরিদগঞ্জ, মাথাবাড়িয়া, যশোর, লোহাগড়া, খুলনা, এছাড়াও সাতক্ষীরার আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, দানবীয় আকার ধারণ করবে মেঘ, সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে এবং আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি রায়পুর, হবিগঞ্জ, লাকসাম দিয়ে শুরু করে কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, মুন্সিগঞ্জ, হোমনা থেকে শুরু করে আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী থেকে শুরু করে কাপাসিয়া, এছাড়াও নাসিরনগর থেকে শুরু করে হবিগঞ্জ, কামালগঞ্জ, মৌলভীবাজারের আশেপাশে দিয়ে, কিশোরগঞ্জের আশেপাশে দিয়ে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, দানবীয় আকার ধারণ করবে মেঘের, সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কেন্দুয়া থেকে শুরু করে জগন্নাথপুর, বালাগঞ্জ, এছাড়াও কুলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জের আশেপাশে দিয়ে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, দানবীয় আকার ধারণ করবে মেঘ, সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি নেত্রকোনা, ফেনারবাগ, বিশামপুর, ছাতকবাজার, সিলেট থেকে শুরু করে বালাগঞ্জ, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সাকারাই, জাকিরগঞ্জ থেকে শুরু করে জয়ন্তীপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, দানবীয় আকার ধারণ করবে মেঘের, সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বুধবার 12 ফেব্রুয়ারি 7টা AM নাগাদ, অর্থাৎ সকাল নাগাদ বর্ধমান থেকে শুরু করে শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলাঘাট, কলকাতা, খড়গপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, দানবীয় আকার ধারণ করবে মেঘ, সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা এই যে গুগল তথ্যচিত্রের মাধ্যমে এই আপডেটগুলি পেয়েছি, আপডেটগুলি আপনাদেরকে জানাচ্ছি। এবার আমরা যাব বুধবার 12 ফেব্রুয়ারি 9টা AM, অর্থাৎ সকাল 9টার দিকে দেখব বাংলাদেশের কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে এবং কোন কোন অঞ্চলে নিম্নচাপ হতে চলেছে সেটারও একটা বিশেষ আপডেট। চলুন এক নজর আমরা দেখে আসি। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি শালকুপা, ফরিদপুর, ঢাকা থেকে শুরু করে যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, এছাড়াও সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, মতিরহাট থেকে শুরু করে লালমোহন, কলাপাড়া, ফরিদগঞ্জ, কুমিল্লা এবং সেনবাগ, দীঘিনালা, খাগড়াছড়ির আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, সেই মেঘের কিন্তু দানবীয় আকার ধারণ করবে এবং সেখানে কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি টুঙ্গিপাড়া থেকে শুরু করে রায়পুর, হবিগঞ্জ, লাকসাম থেকে শুরু করে কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, মুন্সিগঞ্জ, হোমনা থেকে শুরু করে আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর থেকে শুরু করে হবিগঞ্জ, কামালগঞ্জ, মৌলভীবাজার, কুলাউড়া এবং ইতেনার আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, দানবীয় আকার ধারণ করবে মেঘ, সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বা ঝড় বৃষ্টি হবে সেটার একটা বিশেষ আপডেট আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে পেয়েছি। এছাড়া আমরা দেখতে পাচ্ছি জয়ন্তীপুর, ছাকারাই থেকে শুরু করে জাকিরগঞ্জ, সিলেট, ছাতকবাজার থেকে শুরু করে জগন্নাথপুর, এছাড়াও বালাগঞ্জের কিছু কিছু জায়গাতেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমতে পারে, ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি, একটু যদি জুম আউট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই নেত্রকোনা থেকে শুরু করে ফুলপুর, নালিতাবাড়ি, বাগমারা এবং বিশামপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, দানবীয় আকার ধারণ করবে মেঘ, সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়াও বুধবার 12 ফেব্রুয়ারি সকাল থেকে দুপুর এবং 10টা নাগাদ, 10টা, 11টা এবং 12টা নাগাদ কিছু কিছু জায়গাতে এই যে প্রথম সকাল থেকে যে জায়গাগুলোর নাম নিলাম সেই জায়গাগুলোতে কিন্তু সকাল থেকে দুপুর 10টা 11টা পর্যন্ত তাণ্ডব চালাতে পারে এবং 12টা, 1টা এবং 3টা নাগাদ আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা হতে আমরা দেখতে পাচ্ছি সিলেট এবং বরিশালের কিছু কিছু জায়গাতে কিন্তু তাণ্ডব চালাবে, দুপুর 3টা পর্যন্ত ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে। এটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে। সো আজকের মতো এই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।